দেখলাম হইচইয়ের নতুন একটা সিরিজ তালমার রোমিও জুলিয়েট। নিঃসন্দেহে এটা খুব ভালো একটা কাজ। নির্দেশনায় অর্পণ গড়াই। মোট 5টা এপিসোড রয়েছে এবং ওই 3 ঘন্টা 15 মিনিট মতো লাগবে এই গোটা সিরিজটা দেখে শেষ করতে। এখানে দেখাচ্ছে যে তালমা নামে একটা গ্রামে দুটো পরিবার রয়েছে। একটা হচ্ছে মজুমদারদের পরিবার আর একটা হচ্ছে চৌধুরীদের পরিবার। দুজনদেরই অবস্থা ভালো, এলাকায় প্রভাব প্রতিপত্তিও রয়েছে। তাদের মধ্যে জমি জায়গা নিয়ে একটা রেষারেষি রয়েছে, একটা শত্রুতা রয়েছে। কিন্তু এই দুই বাড়িরই ছেলে মেয়ে, মানে মজুমদারদের ছোট ছেলে রানা আর চৌধুরীদের আদরের মেয়ে জাহানারা একে অপরের প্রেমে পড়ে। দুই পরিবারের এত শত্রুতা কাটিয়ে শেষমেশ তাদের প্রেম কি পরিণতি পাবে, নাকি শেক্সপিয়ারের রোমিও জুলিয়েটের মতোই মৃত্যু দিয়েই তাদের গল্প শেষ হবে? জানতে হলে দেখতে হবে এই সিরিজটা। 400 বছর আগে লেখা নাটক যখন এই সময়ে দাঁড়িয়ে অ্যাডাপ্ট করা হয়, তখন তাতে চেঞ্জ তো আনতেই হবে। মূল নাটকে যে চরিত্রগুলো খুব একটা প্রাধান্য পায়নি, এখানে কিন্তু তারা বেশ অনেকটা জায়গা জুড়েই আছে। অ্যাকচুয়ালি এই সিরিজটায় ওই রোমিও জুলিয়েটের থেকে সাপোর্টিং কাস্টের পারফরমেন্স আমার বেশি ভালো লেগেছে। প্রথম এপিসোডেই আমরা এই ক্যারেক্টারগুলোর সাথে পরিচিত হই। রানার দাদা সোমনাথ, বৌদি মৌসুমী, বাবা বাদল, প্রত্যেকটা ক্যারেক্টারই ইন্টারেস্টিং। রানার যে বন্ধুগুলো রয়েছে, দীপ, পাপাই, বিশেষ করে পাপাই, ওর ক্যারেক্টার আর্টটা দারুণ। তাছাড়া অনির্বাণের পাশে পাশে যে ঘোরে সিদ্দিকি, ওর অ্যাক্টিংও বেশ ভালো, বিশেষ করে মজার দৃশ্যগুলোয়। গোটা সিরিজ জুড়েই একটা হিউমার রয়েছে, সে ভুয়ো আধার কার্ড লেনদেনের সময় হোক বা স্যালনে গিয়ে রানার বন্ধুকে থ্রেট করার সময় হোক। সিরিজটায় প্রেমের সম্পর্ক ছাড়াও বন্ধুত্বের সম্পর্কটাকেও খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। সোমনাথের সাথে তপনের বন্ধুত্বটা চমৎকার লাগে দেখতে। তপন ক্যারেক্টারটা এমনিতে খুব মজার। ওর ট্রাভেলসের ব্যবসা আছে, কিন্তু সেখানে বিশেষ একটা পাত্তা করে উঠতে পারছে না। ওর কাস্টমাররা সারাক্ষণই ওকে ফোন করে কমপ্লেন করছে, সেই সব সামাল দিতে গিয়ে ওর পুরো নাজেহাল অবস্থা। কিন্তু বন্ধু বিপদে পড়লে পিস্তল বের করতেও আবার দুবার ভাবে না। অন্যদিকে সোমনাথের স্ত্রীর ভূমিকায় পায়েল দুর্দান্ত। হাউস ওয়াইফের চরিত্রে খুব মিষ্টি করে তাকে দেখানো হয়েছে। আর যার কথা না বললেই নয়, তিনি হলেন অনির্বাণ ভট্টাচার্য, অর্থাৎ মোস্তাক। রোমিও জুলিয়েটের থেকেও এই মোস্তাকের ক্যারেক্টারটা অনেক বেশি ইন্টারেস্টিং। তার এন্ট্রি যেভাবে হয়, যে লুকটা তাকে দেওয়া হয়েছে, যে ডায়লগগুলো রয়েছে, প্রত্যেকটাই দারুণ। এই সিরিজের ওটাই মেন অ্যাট্রাকশন। ক্যারেক্টারগুলো খুব ভালোভাবে লেখা হয়েছে, রাইটিং খুব ভালো। এখন বাংলা সিনেমা বা সিরিয়াল বেশিরভাগ কলকাতা কেন্দ্রিক হলেও এই কাজটা কিন্তু অন্যরকম। এর জায়গাটা তো উত্তরবঙ্গের বটেই, চরিত্রগুলোও গ্রামেরই, রুটেড। তাদের ভাষা কলকাতার মতো নয়, অন্য একটা টান আছে তাতে। সেখানে ফুটবল ম্যাচে জিততে পারলে পুরস্কার হিসাবে জোড়া খাসি দেওয়া হয়। লাস্টের এপিসোডে পাহাড়, বৌদ্ধ মঠ সব মিলিয়ে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। সিরিজটায় বেশ কয়েকটা গান রয়েছে, যার কথাগুলো খুব সুন্দর, সুরটাও বেশ ভালো। আলাদাভাবে শুনতে বেশ লাগে, কিন্তু এতগুলো গান থাকার জন্যই সিরিজটার দ্বিতীয় আর তৃতীয় এপিসোড একটু লেন্দি মনে হয়। 4 নম্বর এপিসোডের শেষে একটা দারুণ টুইস্ট আছে এবং তারপর থেকেই এই সিরিজটা একদম তার পিকে পৌঁছয়। প্রথম দিকটা একটু স্লো লাগলেও লাস্টের এপিসোডটা দেখে কিন্তু আপনার মন ভরে যাবে পুরো। এডিটিং বেশ ভালো হয়েছে। ফার্স্ট এপিসোডে একটা ফুটবল ম্যাচ আছে এবং সেখানে যে ঘটনাগুলো ঘটছে তার সাথে তাল মিলিয়ে অন্য আর একটা ঘটনাকেও দেখানো হয়েছে। পুরো জিনিসটাই খুব স্টাইলিশ লাগে। এই এত ভালো ভালো জিনিসের মধ্যে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে, এতদিন ধরে যাদের রোমিও আর জুলিয়েট বলে প্রজেক্ট করা হলো, সেই রানা আর জাহানারার প্রেমটা যেন ঠিক দানা বাঁধলো না। ডিরেক্টররা কি এটা ইচ্ছে করেই করেছেন, না কি হলো আমি ঠিক বুঝতে পারলাম না। হয়তো তারা এই সময়ের যে প্রেম সেটাকেই তুলে ধরতে চেয়েছেন। মানে এখন যেরকম হয় রিলেশনশিপগুলো খুব ইজিলি তৈরি হয়, তারপরে হয়তো কিছু কারণে ব্রেকআপ হয়ে গেল, তারপরে মুভ অন করে আবার একটা রিলেশনে চলে গেল। মানে রিলেশনগুলো অনেক বেশি শ্যালো। এখানেও আমার সেটাই মনে হয়েছে। ওদের মধ্যে ইমোশনাল কানেকশনটা আমি যেন সেভাবে ফিল করতে পারিনি। অনেক বেশি ওরা ফিজিক্যালি অ্যাট্রাক্টেড, একে অপরকে ছাড়া বাঁচবে না, মানে একে অন্যের জন্য পাগল, এই জিনিসটা কিন্তু ওদের মধ্যে আমি দেখতে পাইনি। বরং সাবপ্লটে যে আর একটা লাভ স্টোরি আমরা দেখতে পাই সেটা আরও বেশি ইন্টেন্স। আমার কাছে এই সিরিজের জন্য ওই সাবপ্লটের প্রেমিক প্রেমিকাই হচ্ছে আসল রোমিও জুলিয়েট। যাই হোক, রোমিও জুলিয়েটের গল্প যে ট্র্যাজেডির সেটা তো সবাই জানে। সিরিজের শুরুতেই একটা গান রয়েছে, আমি তোমার নাম লইয়া কান্দি।
ওই মন খারাপ করার সুর আর তার সাথে ওর ভিজুয়াল দেখেই এই সিরিজটার মূল সুর যে বিচ্ছেদের সেটা অনুমান করতে কষ্ট হয় না। কিন্তু সময়ের সাথে সাথে ট্র্যাজেডিরও তো ধরন পাল্টায়। হাজার হাজার বছর ধরেই বহু প্রেম পূর্ণতা পায় না, কিন্তু তাও 400 বছর আগে শেক্সপিয়ার যখন রোমিও জুলিয়েট লিখেছিলেন তাদের মুক্তি দিয়েছিলেন, সে মুক্তি মৃত্যুর মধ্যে দিয়ে এলেও। কিন্তু এখন পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছে যে মৃত্যুতেও তাদের আর মুক্তি নেই, তাদের ট্র্যাজেডি বেঁচে থাকায়। অনির্বাণের একটা ডায়ালগ ছিল না যে এই দুনিয়ায় বেঁচে থাকার থেকে বড় কোনো শাস্তি নেই, সেটাই হলো এই সিরিজটার মেন থিম। সিরিজটা দেখার পর আপনার মনটা খারাপ হবে, হয়তো সেই কারণেই এই সিরিজটা এবছরের অন্যতম সেরা একটা বাংলা সিরিজ হয়ে থাকবে।